আপনি কি প্রতিদিন স্ট্রেসে ভুগছেন? স্ট্রেস বা মানসিক চাপ আপনার জীবনকে ঝালাপালা করে তুলেছে। অফিসের চাপ, কাজের চাপ, পড়ার চাপ, সাংসারিক চাপ, সম্পর্কের চাপ, এই সবের জন্য আপনার জীবন একবার দুর্বিষহে উঠেছে। আপনি বুঝতে পারছেন না কী করে এই স্ট্রেসকে হ্যান্ডেল করব। তাই যদি হয়ে থাকে আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন, কারণ আজকে আমরা জানবো স্ট্রেস দূর করার 5টা সায়েন্টিফিক উপায়। এই উপায়গুলো আপনি জীবনে অ্যাপ্লাই করলে আপনি স্ট্রেস থেকে চিরদিনের জন্য মুক্তি পাবেন। এই উপায়গুলো আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করার পরেও যদি স্ট্রেস না কমে, ভিডিওতে এসে ডিসলাইক করে যাবেন। কারণ আজকে যে উপায়গুলো আমি দেব, এগুলো বহু মানুষ এই উপায়গুলো ফলো করে স্ট্রেস থেকে জীবনের জন্য মুক্তি পেয়েছে। এবং একটা সময় যখন আমি বেকারত্বের জ্বালাতে ভুগেছিলাম, সেই সময় স্ট্রেস বা মানসিক চাপ আমার জীবনে একবারে দুর্বিষহ করে তুলেছিল। এবং এই পদ্ধতিগুলো আমি অ্যাপ্লাই করে স্ট্রেস থেকে মুক্তি পেয়েছি। একটা সময় মনে হয়েছিল জীবন চলছে না আর সোজা পথে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা জানবো স্ট্রেসের ফলে আমাদের শরীরে কী কী ক্ষতি হয়, তারপর জানবো স্ট্রেস দূর করার 5টা সায়েন্টিফিক উপায়। এবং 5 নম্বর যে উপায়টা বলবো, যদি আপনার স্ট্রেস বা খুব টায়ার্ড লাগে বা খুব মানসিক ক্লান্তি লাগে, কিছুই ভালো লাগছে না, যদি আপনি ওইটা 2 থেকে 3 মিনিট অ্যাপ্লাই করেন, আপনার সঙ্গে সঙ্গে আপনি স্ট্রেস থেকে দূরীভূত হতে পারবেন। কথা দিচ্ছি, গ্যারেন্টেড। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সবার প্রথম জানবো স্ট্রেস কেন আসে, তার কারণগুলো একটু জেনে নিই। আজ থেকে যদি 100 বছর আগে এগিয়ে যাই, তখনকার দিনে মানুষগুলো কি শুধুমাত্র চাষবাস করতো, টুকটাক ব্যবসা করতো, এত চাপ ছিল না, এত অতিরিক্ত কাজের চাপ ছিল না। কিন্তু আজকালকার যে আজ 2025 সাল, এখনকার দিনে মানুষের কি একটা কাজ শেষ, অপর একটা কাজ শুরু হচ্ছে। ডিজিটাল দুনিয়া, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন রকম স্ট্রেস, একটা আর্থিক সমস্যা, বিভিন্ন রকম সমস্যা, জীবন জর্জরিত হয়ে যাচ্ছে। কেরিয়ার নিয়ে চিন্তা, কেরিয়ার নিয়ে ভবিষ্যতে কী করব, জীবনে প্রতিষ্ঠিত হতে পারছি না, কী করব, সম্পর্ক ঠিক রাখতে পারছি না, ভাঙাপড়ন ধরে গেছে, কী করব, এই হাজারো সমস্যা নিয়ে আমাদের এই মস্তিষ্ক চলছে। প্রত্যেকটা অঙ্কের যেমন সমাধান থাকে, তেমন প্রত্যেকটা সমস্যারও সমাধান থাকে। আমাদের জীবনটা ঠিক গণিতের মতো। আমরা যখন ছোটোবেলায় ম্যাথমেটিক্স করতাম, একটা অঙ্ক, আমরা টিচারকে অঙ্ক দিতাম, একটা অঙ্ক করতাম, স্যার অঙ্ক করে দিতেন, শেষ। যখনই অঙ্কটা স্যার করে দিলেন, পরে আবার একটা সমস্যা স্যারকে দিতাম, স্যার এই অঙ্কটা আটকে গেছে, আবার অঙ্কটা স্যার করে দিতেন। ঠিক আমাদের জীবনটাও ঠিক সেরকম। যখনই জীবনে একটা সমস্যা মিটলো, আবার একটা সমস্যা এসে উপস্থিত হয়ে গেল। এইটা সমস্যার সমাধান চলতেই থাকবে। কিন্তু আপনি ওই যে সমস্যার পরে যে স্ট্রেস নিচ্ছেন, তার জন্য শরীরে কী কী ক্ষতি করছেন একটু আমরা স্ক্রিনে দেখি। এইটা বোঝানোর জন্য আপনাদেরকে 2টো হরমোনের কথা বলবো আমাদের শরীরে। একটা হচ্ছে সেরোটোনিন, আর একটা হচ্ছে কর্টিসল। এই 2টো হরমোনের কাজ একটু বুঝুন। আপনি যখন খুব খুশিতে থাকেন, ধরুন আপনি ক্রিকেট প্রেমী, যখন ভারত ফাইনালে জিতে গেল, আপনার খুব মনে আনন্দ হয়, তখন আপনার শরীরে সেরোটোনিন ঘোরানো হচ্ছে। অর্থাৎ সেরোটোনিন হচ্ছে খুশির সময় ঘটিত হয়। আপনি একজন মানুষ, আপনার প্রিয় মানুষের সাথে আপনি কথা বলছেন, মা বাবা হোক বা স্বামী স্ত্রী হোক বা যাই হোক, তো সেক্ষেত্রে এই সেরোটোনিন ঠিক ওই সময় ঘটিত হয়। আপনি আপনার কোনো প্রিয় খাবার খাচ্ছেন, মনটা খুব আনন্দে ভরে উঠছে, তখন সেরোটোনিন ঘটিত হচ্ছে। তার মানে যখন আপনি খুব একটা খুব ভালো মাইন্ডে আছেন, আনন্দে আছেন, সেই সময় কিন্তু আপনার সেরোটোনিন ঘটিত হয়। ঠিক একই রকম যখন আপনি খুব চাপে থাকেন, কীরকম, ধরুন কেউ কিছু বলেছে, আপনি রেগে গেলেন, আপনি হয়তো মোটা, আপনাকে বললো খুব মোটা, তাহলে এই যে সঙ্গে সঙ্গে আপনার গায়ে লেগে গেল, আপনি রেগে গেলেন, তখন কিন্তু আপনার শরীর থেকে কর্টিসল হরমোন ঘটিত হয়। প্রচণ্ড কাজের চাপ নিয়ে নিচ্ছেন, কি করবেন ভেবে উঠতে পারছেন না, বা যখন আপনার মনে হচ্ছে যে আমার অর্থের প্রয়োজন, কিন্তু কি করে অর্থটা আসবে মাথা কাজ করছে না, ঠিক সেই সময় আপনার এই কর্টিসল হরমোন ঘটিত হয়। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, ভালো টাইমের সময় সেরোটোনিন ঘটিত হয়, আর খারাপ সময়ের সময় কর্টিসল ঘটিত হয়। সেরোটোনিনকে বলা হয় লাভ হরমোন, আর কর্টিসলকে বলা হয় স্ট্রেস হরমোন। এইবার এদের সম্পর্ক কি জানেন? একটা আর একটার ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে যদি আপনার শরীরে সেরোটোনিন বেশি থাকে, তখন আপনার শরীরে কর্টিসল কমে যাবে, আর সেরোটোনিন কমে গেলে কর্টিসল বেড়ে যাবে। ধরুন আপনি প্রচণ্ড পরিমাণে স্ট্রেস নিচ্ছেন, সেই স্ট্রেস নেওয়ার সময় আপনার কোন হরমোন বাড়বে? কর্টিসল হরমোন বাড়বে। কর্টিসল হরমোন যখনই বাড়বে, অটোমেটিক সেরোটোনিন হরমোন কী হচ্ছে? অটোমেটিক কমে যায়। ওই জন্য দেখবেন যখন চাপে থাকেন, তখন কিন্তু মন আনন্দে থাকে না, মন খুশিতে থাকে না। কখনো আপনারা লক্ষ্য করেছেন, যখন আপনারা প্রচণ্ড চাপে আছেন, বা যখন প্রচণ্ড রেগে আছেন, বা কাউকে প্রচণ্ড ঘৃণা করছেন, মন কি আপনার আনন্দে থাকে? থাকে না। কেন থাকে না? কর্টিসল তখন একবার পিক লেভেলে থাকে।
কর্টিসল যদি পিক লেভেল থাকে, সেরোটোনিন একবারে তলাতে চলিয়ে যায়। অর্থাৎ আপনার জীবনের যে খুশি সেটা কিন্তু মাটিতে মিশে যায়। ওই জন্য যখন স্ট্রেস নিচ্ছেন তখন আমার কর্টিসল বাড়ছে। এইবার এই কর্টিসল হরমোন আমাদের শরীরে যদি বেড়ে যায়, শরীরে কী কী ক্ষতি হয় একটা পয়েন্ট দেখাচ্ছি দেখুন। সবার প্রথম যে ক্ষতিটা হয়, আমাদের মস্তিষ্কের যে স্মরণশক্তি ক্ষমতা কমে যায়। কারণ কি না, যখনই কর্টিসল লেভেলটা বাড়ছে তখন কি আমাদের ব্রেনের উপর একটা সার্কিট তৈরি হয়, যার জন্য মস্তিষ্কের যে কোষগুলো, নিউরনগুলো, সেগুলো কিন্তু স্মরণশক্তি কমে যায়। ফলে কি হয়, আপনি তাড়াতাড়ি ভুলে যাওয়ার একটা প্রবণতা চলে আসে। 2 নম্বর, আপনার ঘুম ঠিকঠাক হয় না। মিলিয়ে দেখবেন, যখনই আপনি স্ট্রেস বাড়ছেন আপনার ঘুম ঠিকঠাক হয় না। ঘুম কি? ঘুম হচ্ছে আমাদের শরীরে একটা রেস্ট। আপনার প্রত্যেকটা অঙ্গকে আপনি রেস্ট দিচ্ছেন। যদি আপনি সবসময় চিন্তা করতে থাকেন, ওভার থিঙ্কিং করতে থাকেন, তাহলে আপনার শরীরে রেস্ট পাচ্ছে না। ফলে আপনার অঙ্গগুলো, প্রত্যেকটা অঙ্গ আস্তে আস্তে বিকল হওয়া শুরু করে। 3 নম্বর, টাইপ 2 ডায়াবেটিস আপনার রোগ অ্যাটাক হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। 4 নম্বর, ব্লাড প্রেশার বেড়ে যায়। ব্লাড প্রেশার কী হয়? বেড়ে যায়। 5 নম্বর, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা, যাকে ইমিউনিটি পাওয়ার বলা হয়, সেইটা কি হয়? কমে যায়। 6 নম্বর, প্রজনন ক্ষমতা মানে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, সেই ক্ষমতাটাও কিন্তু কমে যায়। তাহলে এতগুলো সমস্যা হতে পারে আপনার জীবনে। আপনি যদি প্রতিনিয়ত স্ট্রেসে থাকেন, চিন্তাতে থাকেন, ওভার থিঙ্কিং করেন, তাহলে এই সব রোগগুলোর জন্য আপনি প্রস্তুত থাকুন। এখন না হলেও আগামী 5-10 বছরের মধ্যে প্রস্তুত থাকুন। কিন্তু আমি আপনাদেরকে আজকে বলবো 5টি উপায়, যেগুলো করলে স্ট্রেস সম্পূর্ণ দূরীভূত হবে। সময় নষ্ট না করে দেখুন, একটা করে ব্যাখ্যা করছি। এইবার 5টি সায়েন্টিফিক উপায় জানবো, যার মধ্যে সবার শ্রেষ্ঠ, সবথেকে গুরুত্বপূর্ণ। 1 নম্বর উপায়, আপনি সব দিন সকালে ভোরবেলা ঘুম থেকে উঠবেন। খুব ভোর না হলেও কমপক্ষে 5টা থেকে 6টাতে, এর মধ্যে ঘুম থেকে উঠবেন। তারপর সোজা হয়ে বসবেন, একটা ডায়েরি, একটা পেন নেবেন, বা সিম্পল একটা কাগজ পেন নেবেন। আপনি ভাববেন এবং আপনি লিখবেন আপনার জীবনের সেরা 5টি ঘটনা, যেগুলোতে আপনি খুব আনন্দ উপভোগ করেছিলেন। মানে আপনার জীবনে ঘটে যাওয়া 5টি ভালো মুহূর্ত আপনি একটা করে লিখবেন। লেখার পর আপনি ভাববেন প্রত্যেকটা ঘটনা ঘটার সময় আপনার মনের অনুভূতি কি হয়েছিল, কতটা আনন্দ হয়েছিল। অর্থাৎ আপনি যখনই আনন্দের কথা কিছু ভাববেন, তখন কিন্তু আপনার দুঃখ মন থেকে চলে যাবে না? ধরুন এইটা একটা গ্লাসে নোংরা জল রয়েছে, খুব নোংরা জল রয়েছে। এটা পরিষ্কার করার উপায় কি? দেখুন, যদি বাইরে থেকে পরিষ্কার জল দিচ্ছেন, জলটা মিশে গেল, কিছুটা জল উপচে পড়ছে, আবার জল দিচ্ছেন, জল উপচে পড়ছে, তাহলে একটা সময় দেখা যাবে যে নোংরা জলটা আস্তে আস্তে পরিষ্কার হতে থাকলো। অবশ্যই হয়, ভুল বললাম? নিশ্চয়ই না। ঠিক সেই রকম আপনাদের জীবনের যে খারাপ যে দুশ্চিন্তা, ওভার থিঙ্কিং, সেগুলো কাটানোর উপায় হচ্ছে ভালো কিছু পরিষ্কার জল দেওয়া। অর্থাৎ আপনার জীবনে সে আনন্দের মুহূর্তগুলো চিন্তা করুন। আপনি যখনই খুশির কথা ভাবছেন, আপনার মনে তখন কি হচ্ছে? সেরোটোনিন হরমোন ক্ষরিত হচ্ছে। সেরোটোনিন হরমোন ক্ষরিত হওয়া মানে কি? কর্টিসল ডাউন হয়েছে। কর্টিসল তখন বলে, না বেটা আমি পালিয়ে যাই, তখন কর্টিসল চলে যাবে। ফলে আপনার মধ্যে তখন আনন্দের অনুভূতি সৃষ্টি হবে। তাহলে এটা হচ্ছে কর্টিসল হরমোন কমানোর উপায়। বুঝতে পারলেন? তাহলে প্রথম পয়েন্ট কি? ভোরবেলা ঘুম থেকে উঠে আপনি খাতাতে 5টা পয়েন্ট লিখবেন, যেগুলো আপনার জীবনে ভালো মুহূর্ত কাটিয়েছেন এবং সেইগুলো ফিল করবেন, আনন্দ উপভোগ নেবেন। এবার আসছি 2 নম্বর, ঘুম থেকে উঠে কিছু ব্রিদিং এক্সারসাইজ আপনাদেরকে বলছি। অনেক কিছু প্রাণায়াম, এমন কিছু না। আপনি সকালে 10 মিনিট, রাতে শুতে যাওয়ার আগে 10 মিনিট, মাত্র 5-10 মিনিট যদি দুটো প্রাণায়াম করেন, তাহলে আপনার শরীরের কর্টিসল লেভেল ডাউন হবে আর সেরোটোনিন লেভেল বাড়বে। একটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম। কি বললাম? অনুলোম বিলোম। এইটা কি? আপনি ইউটিউবে অবশ্যই একটু সার্চ করে নেবেন অনুলোম বিলোম কি। অ্যাকচুয়ালি এক নাক দিয়ে টানা, ধরে রাখা, ছাড়া, এটা হচ্ছে অনুলোম বিলোম। আর একটা হচ্ছে কি? ভ্রামরী প্রাণায়াম। এইটা হচ্ছে একবারে রামবান। এই ভ্রামরী প্রাণায়াম হচ্ছে স্ট্রেস হরমোনের সবথেকে সেরা সলিউশন। এই কারণে যখনই আপনি ভ্রামরী প্রাণায়াম করছেন, মানে এরকম 2 চোখ সব কিছু বন্ধ করে মুখ দিয়ে ওং আওয়াজ করা, ওই যেটা ভাইব্রেট সৃষ্টি হয়, সেই ভাইব্রেট হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মস্তিষ্কে এফেক্টটা পড়ে। ফলে কর্টিসলকে ডাউন করে সেরোটোনিন হরমোনকে বাড়িয়ে দেয়। ফলে আপনার মনে কিন্তু স্ট্রেস পালিয়ে যায়, তুরন্ত গায়েব হয়ে যায়। তাই দুটো এক্সারসাইজ বললাম, একটা হচ্ছে অনুলোম বিলোম, ভ্রামরী। 4 মিনিট থেকে 5 মিনিট করে দুটো করবেন, সকালে একবার করবেন এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার করবেন। দুটো স্টেপ। স্টেপ 3, খালি হাতের কিছু এক্সারসাইজ করবেন। সেটা হতে পারে কোনো ব্যায়াম বা সর্বাঙ্গাসন বা ভুজাঙ্গাসন, কিছু ব্যায়াম করবেন যেটাতে আপনার ঘাম ঝরে।
আবারও বলছি, ঘাম ঝরে এমন কোনো এক্সারসাইজ করবেন। তাও যদি আপনি কোনো কিছু ব্যায়াম, আমি ধরছি কিছুই জানেন না, তাহলে আপনি কি করবেন, সিম্পল কিচ্ছু করার দরকার নেই, সকালে আপনি হাঁটতে বেরাবেন, একটু স্পিডি হাঁটবেন যেন আপনার শরীরে ঘাম বেরায়। কমপক্ষে 2 থেকে 3 কিলোমিটার হাঁটলে মোর দ্যান এনাফ। তাহলে আপনি 3 নম্বর স্টেপ কি বললাম, যোগব্যায়াম করছেন একটু 10 মিনিট, বা আপনি হাঁটছেন, 3টে হলো। 4 নম্বর কি, 4 নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ, মানে স্ট্রেস দূর করার কুইক একবারে ওষুধ, সেটা হচ্ছে কি যোগ নিদ্রা বা শবাসন করা। শবাসনটা কি, আপনি সিম্পল বিছানাতে শুয়ে থাকবেন, অর্থাৎ আপনার গোটা শরীর এলিয়ে দেবেন, প্রত্যেকটা অঙ্গকে আপনি রিল্যাক্স করে দেবেন, পুরোপুরি ফ্রি করে দেবেন। অথবা যোগ নিদ্রা, আপনি ইউটিউবে সার্চ করবেন যোগ নিদ্রা, হাজার ভিডিও বেরিয়ে চলে আসবে। 10 থেকে 15 মিনিটের কোনো একটা ভিডিও আপনাদেরকে যেভাবে গাইড করবে, আপনারা সেভাবে সেই অ্যাক্টিভিটিগুলো করবেন। এই বিশ্বাস করুন, এই যোগ নিদ্রা এমন একটা এক্সারসাইজ, এই যোগ নিদ্রা করে বহু জটিল রোগ সেরে যায়। এবং প্রত্যেক দিন যদি কেউ যোগ নিদ্রা করে, টানা 21 দিন করার পর তার শরীরের স্ট্রেস কি জীবনে আসতেই পারে না, একবারে গ্যারেন্টি দিয়ে বলছি। এবার আসছি 5, সবার শেষ। আপনার মনে প্রচণ্ড রাগ হচ্ছে, প্রচণ্ড ঘৃণা হচ্ছে, প্রচণ্ড মাথাতে চাপ, ঠিক সেই মুহূর্তে আপনি একটা অভ্যাস করবেন, সেটা হচ্ছে 5 নম্বর, সেটা হচ্ছে চন্দ্রভেদী প্রাণায়াম। কি বললাম, চন্দ্রভেদী প্রাণায়াম। এটা কি বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনি বাম নাক দিয়ে শ্বাস নেবেন, ডান নাক দিয়ে ছাড়বেন, এইরকম ধীরে ধীরে নিলেন, ছাড়লেন। এটা হচ্ছে চন্দ্রভেদী প্রাণায়াম, অর্থাৎ বাম থেকে শুরু, ডানে শেষ। এই দেখুন, বামে নিলাম, ডানে ছাড়লাম, 5 সেকেন্ড ধরে নিলেন, আবার 5 সেকেন্ড ধরে ছাড়লেন। এই প্রাণায়াম যখন আপনি প্রচণ্ড স্ট্রেসে আছেন করা শুরু করবেন, মাত্র 10 মিনিট করার পর আপনার মনের যদি কোনো পরিবর্তন না হয় আমাকে বলবেন। 10 মিনিট আপনি স্থির হয়ে বসবেন। এই প্রাণায়ামটা এত এফেক্টিভ প্রাণায়াম, 10 মিনিট করার পর আপনার সমস্ত রাগ, চিন্তা, চাপ, ঘৃণা সব কমে যাবে, গ্যারেন্টি দিয়ে বলছি। তাই পরামর্শ আমার, সিদ্ধান্ত আপনার। আপনি কি চান, আপনার ভবিষ্যৎ জীবন রোগাক্রান্ত হয়ে থাকুক, না স্ট্রেস মুক্ত একটা আনন্দপূর্ণ জীবনযাপন করতে? আপনার শরীর সুস্থ থাকলে তবেই তো আপনি টাকা উপার্জন করতে পারবেন, তাই না? যারা ধনী মানুষ তারা কিন্তু দিনে 17 ঘন্টা 18 ঘন্টা করে কাজ করে, তবু তারা কিন্তু স্ট্রেস নেয় না, কারণ তারা স্ট্রেস হ্যান্ডেল করতে জানে। তাই আপনিও চাইলে এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে স্ট্রেস থেকে দূরীভূত হতে পারেন জীবনের জন্য। এবং আরেকটা হচ্ছে মেডিটেশন। এই মেডিটেশন যদি প্রতিনিয়ত কেউ করে, তাতেও কিন্তু তার স্ট্রেস দূরীভূত হয়। এবং এই মেডিটেশন অনেক পদ্ধতি রয়েছে, অনেক রকম আছে। আপনারা যদি চান যে স্ট্রেস দূর করার কোনো গাইডেড মেডিটেশনের প্রয়োজন, তাহলে আমাকে বলবেন, আমি এই স্ট্রেস দূরকরণের জন্য একটা গাইডেড মেডিটেশন আপনাদেরকে জন্য ভিডিও বানিয়ে দেব। যদি প্রয়োজন হয় নিচে কমেন্টে জানাবেন। এবং আপনারা প্রত্যেকে কমেন্টে জানাবেন যে স্ট্রেস দূর করার এই যে 5টা পদ্ধতি বললাম, তার মধ্যে সবথেকে সেরা পদ্ধতি আপনার নজরে কোনটা, কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।